গুড মর্নিং। আশা করছি সকলেই খুব ভালো আছো। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি আজকের আমার নতুন ব্লগ শুরু করলাম। কালকে বৃষ্টি হওয়ার পরে যেন আজ ওয়েদারটা বেশ সুন্দর। এই অস্বস্তিকর গরম থেকে যেন মনে হচ্ছে একটু রেহাই পাওয়া গেছে। আকাশটা দেখে কেমন মনে হচ্ছে না শরতের আকাশ? এখন বেশ পুজোর আমেজ চলে এসেছে, আর আসবে নাই বা কেন? এই তো হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই তো মা আসছে। এই শরতের আকাশটা দেখতে না খুব ভালো লাগে। আমার তো প্রিয় সিজন হচ্ছে শরৎকাল। তবে কি জানো তো, আগের যেরকম পুজোর এক্সাইটমেন্ট হতো, দিন দিন যেন সেসব লুপ্ত হয়ে যাচ্ছে। এখন আর সে আগেকার মতো এক্সাইটমেন্টও আর হয় না। ঠিক আছে, চলো দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি। আমি আমার সমস্ত কাজকর্ম সেরে বসিয়ে দিয়েছি রান্না। দেখো অলরেডি আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের ফ্যান ঝরতে দিয়েছি। আর এখন করছি মাছের ঝোল। কাল বাজার গেছিলাম, কাল বেশ আমি ভালো কাতলা মাছ নিয়ে এসেছি। তাই ভাবলাম এত কিছু না ভেবে সপ্তাহের শুরুটা করা যাক কেন মাছের ঝোল দিয়ে। তাই আমি কিভাবে মাছের ঝোল বানাই সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো দেখো আমি পেঁয়াজটা অলরেডি ফ্রাই করে নিয়েছি, আর আমি অ্যাড করে নিলাম টমেটো। পেঁয়াজ আর টমেটোটা আমার খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি নুনটা দিলে বেশ খুব ভালো মতো আমার সিদ্ধ হয়ে যাবে। এখন আমি অ্যাড করে নিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি খুব ভালোভাবে এটার সাথে অ্যাড করে নেব। তো দেখো কি সুন্দর আমার মিক্স হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করে নিলাম আমার বানানো পেস্ট। তো আমি পেস্টটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি দেখো উপর থেকে অ্যাড করে নিলাম একটা মশলা। এই মশলাটার না খুব সুন্দর সেন্ট ওঠে, তাই আমি চেষ্টা করি প্রায় সমস্ত রান্নায় এই মশলাটা দেবার। তো এই মশলাটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমি এখন মশলাটা কষাতে দেব। দেখো আমার কি সুন্দর মশলাটা কষে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম আমার আলুগুলো। তো আমি আলু আগে থেকেই সিদ্ধ করে ফ্রাই করে রেখেছিলাম। তো এখন জাস্ট আমি আলুগুলো মশলাটার সাথে আমি মিশিয়ে নেব। আর দেখো আগের থেকে আমি মাছগুলো ভেজেও রেখে দিয়েছি। তো আমি এখন আলুটা মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিলাম জল। তো আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি এখন ঝোলটা ফুটতে দেব। তো এখন দেখো আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি অ্যাড করে নিলাম উপর থেকে একটুখানি গরম মশলা। তো গরম মশলা দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমার ফোটানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম আমার ভেজে রাখা মাছগুলো। তো আমি মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকে মাছের ঝোল। আমি বেরিয়ে গেছি অফিসের জন্য, এখন পড়ছে বৃষ্টি, তাই আমি ছাতাটা খুলে নিয়েছি। খেয়ে রেডি হয়ে অফিসের জন্য আমি বেরিয়ে গেছি। বাজে 12টা মতো। তো চলো আমার পরে কথা হচ্ছে, এখনকার মতো টাটা।